শুনলেন হাসপাতালের বেডে কিন্তু তারা হচ্ছে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে লড়াই করতেছে। তো যাদের মানে এই ফ্যাসিলিটির মানে সিস্টেমের কারণে আজকে আঘাতপ্রাপ্ত যারা যাদের হারিয়েছে, তাদের আপনি কিরকম শাস্তি চান? শুনেন, মৃত্যুদণ্ড কিন্তু শাস্তির শেষ সীমা হলো মৃত্যুদণ্ড। আমি মনে করি যে মৃত্যুদণ্ডের থেকেও কঠিন শাস্তি হওয়া উচিত। মৃত্যুদণ্ড তো মরেই গেলাম, আর তো কোনো যন্ত্রণা ভোগ করলাম না। এই যে যারা শহীদ হয়েছে কিংবা যারা বিভিন্ন অঙ্গ হারিয়েছে বা এখন সাফার করছে, অনেক আছে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, সেটাও আপনারা দেখবেন যে আমার পোস্টগুলো আছে, আমি ফান্ড কালেক্ট করার চেষ্টা করেছি। এই জিনিসগুলো আসলে আমি কখনোই বলতে পছন্দ করি না, চেষ্টা করেছি এবং সেটা বাস্তবায়নও করেছি যতটুকু পেরেছি। আমি যখন যতটুকু পারি আমি থাকার চেষ্টা করি। আমার সব থেকে খারাপ লাগছে তাদের জন্য যারা বিভিন্ন অঙ্গ হারিয়েছে এবং চিকিৎসার জন্য টাকা নাই। কেউ একজন সেদিন শুনলাম যে শুধুমাত্র বাবা হচ্ছে দিনমজুর, 2 লাখ টাকা ওর খরচ হয়ে গেছে। এখন ওর মা এসে এখানেই থাকছে, কিন্তু চিকিৎসার আর কোনো টাকা পয়সা নাই। তো আমি এটা যারা বর্তমান সরকারের দায়িত্বে আছেন, তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবচেয়ে বেশি ফোকাস করা উচিত সেই ফ্যামিলিগুলোর উপরে যারা শহীদ হয়েছে। শহীদদের কাছে আমরা সারা জীবনই ঋণী, ওদের রক্তের উপর দিয়েই আমরা এই মানে যতটুকু স্বাধীনতা পাওয়ার আজকে পেয়েছি। তো অনেক কি বলবো, এটা খুবই তাজা আছে এখনো কষ্টগুলো, এগুলো নিয়ে খুব বিস্তারিত বলতে চাই না। যাদের চিকিৎসা এখনো হচ্ছে না টাকার অভাবে, আমি দাবি করব যে তাদের চিকিৎসাগুলো হোক। আর সাধারণ জনগণ যারা সামর্থ্যবান আছেন, আপনারা রাস্তায় নেমে সবাই ওদের পাশে ছিলেন। এখন এই ক্রাইসিস মোমেন্টে ওরা আমাদের জন্যই, এই পরিস্থিতি ওদের যেন চিকিৎসাটা ঠিক মতো হয়, ওরা যেন সুস্থ হয়ে, যদিও অঙ্গটা তো আর নিয়ে যেতে পারবে না বাড়িতে, চোখ নাই, পা নাই, হাত নাই, তারপরও যেন সুস্থ হয়ে একটু বাড়ি ফিরে যেতে পারে এবং পরিবারগুলো যেন একটু স্বাচ্ছন্দ্যে থাকে, সেই দৃষ্টি আকর্ষণ করছে। সারা পৃথিবীকে কাঁদিয়েছে, এখনও আপনার কান্না করতেছেন আবু সাইদ এবং আরও অনেক যারা মারা গেছে। ফিউচারে যদি কোনো সরকার আসে যে এরকম যদি তারা পদক্ষেপ নেয়, তাহলে ছাত্ররা তো আবার বলছে যে আমরা আবার মাঠে নামব। তা আপনারা এরকম কোনো মেসেজ আছে নাকি ফিউচার যারা আসবে, প্রধানমন্ত্রী হবে, তাদের জন্য যে না ক্ষমতায় আপনি যতদিন চাইবে, এই বিষয়ে কোনো মেসেজ আছে? আমার কাছে মনে হয় যে সরকারই আসুক না কেন, এইরকম বিপ্লব আর আমাদের এই জেনারেশন মানুষ এতই আন্ডার এস্টিমেট করেছে যে ওরা ঘর কোনো, ওরা জানে না কিছু, ওদের দেশপ্রেম নাই, সবার সব ধারণা কিন্তু ভেঙে দিয়েছে। ওরা রাস্তায় নেমেছে এবং অসাধ্য সাধন করেছে, এটা অস্বীকার করার কিছু নয়। তো কোনো সরকার আমার মনে হয় না যে সেই ভুলটা আবারও করবে, যে এই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটে, এই ঘটনা যেন আবারও সবাই জেগে ওঠে, এই ভুল আমার মনে হয় না। আপনার চরিত্র